কোন বিপদে না পড়লাম, এর মধ্যে ধরেছে পিসাব। ম্যানেজার, ম্যানেজার হেল্প, কে জানে আমার পা বানাইতেছে। ম্যানেজার, ম্যানেজার, ম্যানেজার হেল্প, ম্যানেজার হেল্প, ব্রাদার, ম্যানেজার। ম্যানেজার ভয় নাই, উনি পাগল। রোজ দুপুরে সারোনাকে খাওয়ান, ভদ্র পাগল। যাইতে বলেন। আপনি থুতু দেন, উনি এমনি চলে যাবে। থুতুরে ভীষণ ভয় পায়। থুতু আসতেছে না, আপনি দেন। আরে ভাই, সেই যে গেলেন আর কোনো খোঁজ নাই। দুনিয়ার পশু পাখি আমার উপর দিয়ে চলে যাইতেছে। চিন্তা করার সময় দিবেন না, এত অধৈর্য হলে হয়। শুনেন, 3টা উপায়ে আপনার রিলিজ করার ব্যবস্থা করা যায়। নাম্বার 1, লোকজন লাগিয়ে আপনার টেনে হিস্ট্রে বাইর করতে পারি, এতে আহত হওয়ার সম্ভাবনা আছে। বাদ 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 বাদ, এটা বাদ। নাম্বার 2, কোদাল শাবল দিয়ে আপনার নিচে একটা গর্ত কইরা বাইর করতে পারি, এতেও আহত হওয়ার সম্ভাবনা আছে। আরে ভাই, কইলাম তো বাদ। কোদালের এক খুব ফেলে উপায় আছে। নাম্বার 3, গেটটা ভাঙ্গা ফেললে আপনারে উদ্ধার করার ব্যবস্থা করা যায়। তাহলে ভাঙ্গেন। আমি কি কইছি গেট ভাঙ্গা যাবো না? ওয়েল্ডিং এর লোকরে খবর দিতেছি। হ্যালো আজিজ ভাই, কেমন আছেন? আপনার মেয়ের পরীক্ষার রেজাল্ট হয়েছে? মাশাআল্লাহ, জিপিএ 3.5। খারাপ না, খারাপ না, 3-এর উপর পাইলেই চলে। আরে ভাই, আসল কথা বলেন। বলতেছি রে ভাই, এত অধৈর্য হলে চলে? সামাজিকতা বলে কথা আছে না। হ্যালো, কি বললেন? মাসি? আজব ঘটনা, এও কি সম্ভব? শুনেন, আজিজ মিয়া 5 টাকা দিয়ে একটা গরম সিঙ্গারা কিনছে। সিঙ্গারাটা ভাঙতেই ভিতর থেকে নাকি একটা জীবন্ত মাছি উইরা চলে গেছে। ওইটা চলে গেছে, ভালো করেছে। মাসি কি পয়সা থাকবে? আরে ভাই, মূল কথা বলেন। বলতেছি রে ভাই। হ্যালো আজিজ ভাই, ওয়েল্ডিং মেশিনটা নিয়ে যে একটু আসতে হয়, গেটটা ভাঙা লাগবে। আচ্ছা, অবশ্যই অবশ্যই। শুনেন, ওনার মেয়েকে নিয়ে একটু দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে, তারপরে উনি আসবেন। 3 ঘন্টা সময় লাগবে। আরে এতক্ষণ আমি কি করব? ঘুমাবেন। আল্লাহ পাক, কোন বিপদে না পড়লাম, এর মধ্যে ধরেছে পিসাব। আচ্ছা, ঘুমান।